ওম নমঃ শিবায়। আজ ইংরাজির ২৭শে জুলাই রয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি শ্রাবণ মাসে উপবাস করেন, মহাদেবের পুজো করেন, তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। শুধু তাই নয়, এই মাসে পুজো করলে ভগবান শিব এবং মাতা পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। তবে ভক্তদের বিশ্বাস, এই দিন উপবাস করে পুজো পাঠের শেষে ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে উপবাসের পূর্ণ ফল পাওয়া যায় না। আপনি যদি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত উপবাস করে থাকেন, তাহলে এই ভিডিওটি আশা করি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ব্রতের পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই ব্রতকথা শ্রবণ করুন। আর কোনো কারণে আপনি যদি ব্রত উপবাস নাও করে থাকেন, তাহলেও অর্ধপূর্ণ ফল পাওয়ার জন্য ব্রতকথা শ্রবণ করুন। চলুন বন্ধুরা, মহাদেবের নাম স্মরণ করে বা কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে ব্রতকথা শ্রবণ করা যাক। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন। নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। একথা দ্বিজসম্ভব থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয়, তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রী দেবী শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবানী অর্থাৎ হরগৌরীর পুজোর পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন, উপোস করে, স্নান করে, বিরাজাসরে এবং এক মনে প্রতি সোমবার শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবে সব কিছু পালন করা শুরু করেন। অতপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত ত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসাবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য ও শিব তত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার পতি তার নিকট শীঘ্রই ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজ রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতা এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলেই উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারের নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চিত্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন।
সেই সোমবার ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিবারাধনার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।